पाद पद्म तत्वबोधो शांति सौख्य दायकं शक्त चित्तो भक्त सुनो नित्य वित्तो वर्धकम दम्भि दर्पो दारुणन्तो निर्भय जगद्गुरुं तं नमामि देवो देवो রামকৃষ্ণমিশ্বরম। অর্থাৎ স্বকীয় পাদপদ্মের নিগূঢ় তত্ত্বের জ্ঞান, শান্তি এবং সুখদাতা অনুরক্ত ভক্ত সন্তানগণের সর্বদা ইহলৌকিক ও পরলৌকিক সম্পদ বর্ধনকারী, দাম্ভিকের দর্পহারী নির্ভয় জগৎগুরু রূপে যিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই পরম দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রণাম করি। শ্রী রামকৃষ্ণ আমাদের সকল ভক্তগণকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ভগবান লাভ করতে হলে একজন সাধকের কোন কোন গুণ থাকা আবশ্যক, অর্থাৎ ভক্তগণ যেসব গুণাবলীর দরুন ভগবানকে লাভ করতে পারবে। ধৈর্য, অধ্যবসায়, দেহ ও মনের পবিত্রতা, তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা, সৎ সম্পদ অর্থাৎ সম অন্তরকরণের স্থিরতা, দম অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহ, উপরতি অর্থাৎ বিষয়ের উপর আসক্তি ত্যাগ, তিতিক্ষা সকল প্রকার দুঃখে অবিচলিত থাকা, শ্রদ্ধা অর্থাৎ গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাস ও সমাধান অর্থাৎ ইষ্টে চিত্ত স্থাপন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন কোন কোন কথাগুলি নিজের মধ্যে রাখা উচিত। তিনি বলেছেন, সাধন ভজনের দ্বারা যেসব উপলব্ধি বা দর্শনাদি হবে তা গুরু ছাড়া আর কাকেও বলবে না। তোমার আধ্যাত্মিক সম্পদ তোমার অন্তরতম চিন্তাধারা নিজের অন্তরে লুকিয়ে রাখবে, তা অপরের কাছে প্রকাশ করবে না। উহা তোমার পবিত্র গুপ্তধন, একমাত্র ভগবানের সাথে একান্তে উপভোগ্য বস্তু। সেরকম আবার তোমার দোষ ত্রুটি ও অনাচারের কথা অপরের কাছে বলে বেড়াবে না, তাতে আত্মসম্ভ্রম খোয়াবে ও অপরের কাছে হীন বলে প্রতিপন্ন হবে। নিজের সব দোষ দুর্বলতা ভগবানকে জানাবে এবং তার কাছে প্রার্থনা করবে যেন তিনি সেগুলো শোধরাবার শক্তি দেন। ঠাকুরের আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা কামনা করি।